এ বাড়িতে থাকতে গেলে এ বাড়ির ইচ্ছে মতোই থাকতে হবে, তাদের ইচ্ছে মতো নয়। পারবে না মা, পারবে না, কোনোদিনও পারবে না। না, আমার ইচ্ছেখানায় অন্যায় কি আছে বোঝাবেন, তারপর না হয় নাকচ করবে। এরকম ঢেটা মেয়ে মানুষ। চুপ করো না দেব, বলে দাও তোমার বউকে তার কথা মতো আমি চলতে পারবো না। মা, মুখে ভাতে অন্যায়টা কি এইটুকু বুঝলে মেজ বউ আর একখানা কথাও বলবে না। এক কথায় কতবার বলা নেবে যুব, আর মেয়ে মানুষে অত ঘটা করে মুখে অথের কি আছে? আমার দাদারও তো মেয়েই মা, তারও তো মুখে ভাত হয়েছে। থাক থাক, ভুলেও তোমার ওই বাপের বাড়ির রীতি এ বাড়িতে চালাতে যেও না। ওই বাপের বাড়ির নাম তুমি উচ্চারণ করো কি করে? যে সংসারে পরিবারটাই ঠিক নয়, সে সংসারে যে বেনিয়ম হবে এটা আবার বলে দিতে হবে নাকি? আর সেই নিয়ম মেনে আমাদের চলতে হবে। মা, এই কি হচ্ছে বলো দেখি? যাও যাও, তুমি ঘরে চলে যাও না। এমনিতেই পাড়া প্রতিবেশী সব এদিকে চেয়ে বসে আছে। থাকুক বসে, এতক্ষণ যে মেজুবো কত কথা বলে গেল, তাকে তো থামাতে পারিস নি, আমাকে বলতে এসছিস কেন? ঠিক আছে, আমি দেখছি। যা ইচ্ছে দেখ, আর বলে দে এতই যদি মুখে ভাত দেওয়ার শখ হয় তাহলে যেন বাপের বাড়িতে গিয়ে মেয়ের মুখে ভাত দেওয়া হয়। হয়ে গেল, শালা আজকের রাতটাও গেল। ওহো, কি হচ্ছে কি মেজো? আসতে সব ময়লা কি আজকেই সাফ করে দেবে নাকি? সে বুঝে এই জন্মে আর হলো না গো। 7 জন্মে পড়ে থাকা ময়লা কিনা মনের উপর চড়া ফেলে রেখেছে। আমার 7 দিকে আমি সাফ করি। শুরু হয়ে গেল তো তোমার হেয়ালি। ইয়ার হেয়ালি হলো কই, কিন্তু ভারী সত্যি কথা হলো। আমি বুঝতে পেরেছি, আজকে রাতটাও গেল। সেইটাই তোমার ভারী ভয়ের কারণ না গো। মেজো বউ, তোমার সবসময় তো মাথা গরম করার দরকার কি? ঝামেলাটা কি বাজালো শুনি? আমি বাজালাম? তাই তো। দাও। তোমার কি দরকার ছিল মায়ের সাথে তর্কাতর্কি করার, এবার মুখ লাগানোর? আমি ঠিক একটা সামনে নিতুম, তুমি ওখানে গিয়ে তিলকে তাল করে দিলে। প্রভাব মেজো বউ, দেখেছো তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ, আমাকে দেখাচ্ছ। দশ হয় না, পরিমরি করে তর্ক করতে আসার দরকারটা কি ছিল? মা শুনলো তো, কি লাভ হলো? যদি আমার উপরে একটু ভরসা করতে। ভরসা করতেই যে আর ভরসা পাই না গো। ঘর পোড়া গরু কি না, তাই নিজেই নিজের জন্য লড়ে মরে। শোনো শোনো, এবার বাকি তোর। ভগবান, এক গাড়ি বাড়ির লোকের সামনে মা শোনাবে, এখন বউ শোনাবে। মাকেও বলি হারি কেন, এখন কেন? তড়িঘড়ি করে বেদবার সময় মনে ছিল না? এই মেয়ে না হলে কি কপালে বউ জুটতো না নাকি? এমনটাও তো জুটতো না। দাঁড়িয়ে রইলে কেন, শুয়ে পড়ো। মেজো বউ, রাগ করে থেকো না,
দেখোই না, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব। সে তো নিতেই বুঝলো। অমন করে বলো না মেজবু। আচ্ছা, সবার সামনে অত কথা বলার কি দরকার? সে মাকে না হয় আমি আলাদা করে বোঝাবো কোন। হক কথা কইব, তার আবার সামনের আর আলাদা কি আছে? মেজবাবু, বড্ড না উল্টো পাল্টা জেদ তোমার। সেই ঘুরে ফিরে মেজবউর দোষেই আসবে। কেন কথা বাড়াচ্ছ? ওহ, কি যে করি, কি বললে যে ভালো লাগে না আর। মেজবাবু, তোমায় আমি কথা দিচ্ছি, তুমি যখন চেয়েছো তখন তোমার মেয়ের মুখে ভাত হবে। বুঝলো? না না, তুমি বিশ্বাস করো মেজবাবু, হবে। আমি কালকে মাকে রাজি করাবো। আমি মায়ের সাথে কাল কথা বলবো। তুমি বিশ্বাস করো মেজবাবু, আমি যে করে হোক মাকে রাজি করাবোই। তুমি শুধু একটু একা বসে থাকতে ইচ্ছে করছে, দেবে? তোমায় তো আমি অবিশ্বাস করতে চাই। তুমি কোনো কালে আমার বিশ্বাসের মর্যাদা দিলে কি লাভ? শুধু শুধু বিশ্বাসের মেকি একখানা বাড়ি বানিয়ে দূর ঠেলে খুলে তো দেখবো সব শূন্য, আপনি সব ফাঁপা। অত ব্যস্ত হয়েও না বড় বউ, কিছু হয়নি, কিছু হয়নি। কিচ্ছু হয়নি? অমনি বললে আমি বিশ্বাস করবো? কিচ্ছু হয়নি তো তুমি এখানে এখন এমন ভাবে বসে? কি বলি বলো তো, কি জানো বড় বউ, মনটা ভালো লাগছে না। আমি জানতাম ঠিক এমনটাই হচ্ছিল। তোমার শরীরটাই খারাপ করবে। রাত্রির দিন টাকা 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 টাকার চিন্তা নিজের শরীরখানে কি হয়েছে অবস্থা দেখেছ? ওই কাবলেটার ধারটুকু শোধ না হওয়া পর্যন্ত। কেন বলবে শুনি, কেন বলবে? সবটা সময় নয় তোমাকে নয় আমাকে যা নয় তাই করে বলবে, এতগুলো করে কথা শোনাবে কেন? মেজদি কি ভগবান যে যাকে যা নয় তাই করে বলবেন? তাই উনি তো তাই। আমাকে
করে বলে, কত কথা শোনা, আমি সব শুনি, কিন্তু তোমাকে কেউ কিছু বললে আমার ভারী গায়ে লাগে। তোমার সম্পর্কে জানো তাই কথা আমি একদম শুনতে পারি না। চুপ কর তো একদম, আমার ভালো লাগছে না। আমার দিনের পর দিন মুখ বুঝে সব সহ্য করতে হবে। একটা কথা বলতে পারো, রোজ নিত্য নতুন একটা করে বায়না জুড়বেন আর বাড়ির সবাইকে সেটা মেনে চলতে হবে। হ্যাঁ সেইটাই তো বলছি, আর কারো ঘরে যেন মেয়ে হয় না, না তো সব আদিক্ষেতা। বড় বড় ব্যাপার বড় বড় করে ওনার জন্য হবে। এ বাড়িতে কারোর জন্য যা হয়নি সব ওনার জন্য হবে, ওনার মেয়ের জন্য হবে। কেন? শিক্ষা শিক্ষা শিক্ষের গুণরতা, বুঝেছ? বাড়ির আর সবাই কি ওনার মতো পেটে বিদ্বেষী কিনে ঘুরে বেড়াচ্ছে? না না না, যে আবার সবার জন্য সব বড় করে হবে। তোমাকে বিদ্যে বিদ্যে করে কেমন কথাটা শোনালে বলো? শোনা দেখি আর কি কি করে, শোনা। আর শোনাবে নাই বা কেন বলতো? বাড়ির সবাই তো ওনার বলে বলে মুখিয়ে রয়েছে, সবাই মিলে সাফাই গাইছে। যা বলেছ বলি হারি যাই বাপু, তাও তো আজ মা বলেছে, বেশ করেছে, ঠিক করেছে, একবারে ঝামা ঘষে দিয়েছে। সব সময় বাপের বাড়ি করে ঘুমোর না, ঘুমোর একেবারে ভেঙে দিয়েছে। চিন্তা কি জানো, ওই নিজবু আবার মেয়ের মুখে ভাতের বায়না ধরেছে না। খরচ খরচা যা হওয়ার এবই হয়তো বেশিটা দেবে, কিন্তু সেই বা একা সামলাবে কোত্থেকে বলো? সে তো বলেছিল কাবলের বাকি ধারটুকু নিয়ে সেও দেখছে। এখন এই মুখে ভাতের না, দেখো তারও তো মেয়ে হয়েছে, রোজগারপাতি যতই বাড়ুক খরচ খরচা তো আছেই, তাই না? সত্যি তো সংসার তো তারও বাড়বে, ভবিষ্যৎ তো তাকেও আবার দেখতে হবে। মেজ বউয়ের যে কখন কি খেয়াল হয়। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় মেজ বউর মতো মানুষ হয় না, আর মাঝে মাঝে দেখো এমন অবস্থানা করে। হ্যাঁ গা, তুমি আর অমনি ভেবো না। এই বড়, তুমি একটিবার মেজ বউকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো না। কি? আমি? হ্যাঁ বলো না একটিবার। ও বাবা, এ তুমি কি বলছো? ও আমি পারবো না কো। তার সঙ্গে কি আমি কথা হেঁটে উঠতে পারি? তাকে আমি এক গিয়ে বোঝাবো আর সে আমাকে 10 রকম আরো বুঝিয়ে দেবে। ও আমি পারবো না। চলো ঘরে চলো, ছেলে মেয়েগুলো রয়েছে। হ্যাঁ গা, তুমি তাকে একটিবার বলে দেখো না। না, আর কারোর কথা শুনুক না শুনুক, মেজবু তোমার কথা শুনবে, এ আমি বেশ জানি। বিরহে সখী প্রাণে তব জাগিছে বেদনা। বাবা
এই কি হয়েছে বলো দেখিনি? কেউ কিছু বলেছে? সে যে বউ কথা শুনিয়েছে? তবে কিছু না, আমার মনটা ভালো নেই। কেন গো? দেখো না, একটা দিনের মুখে ভাতের অনুষ্ঠান, তাই নিয়ে বাড়িতে কত কথাই না হয়ে গেল। ছাড়ো তো, মেজ বউরা আছে যত সব উদ্ভুটে সব। কেন উদ্ভুটে শখ হতে যাবে কেন? কে বলেছে মেয়েদের মুখে ভাত হয় না? এই তো আমাদের বাপের বাড়ি পাড়ায় ঘোষেদের বাড়িতে তিনখানা মেয়ে হলো, তিনটে মেয়েরই কত ঘটা বটা করে মুখে ভাত হলো। অনেকের বিয়েতেও না এত জাঁক হয় না। আরে ওসব বড় লোকদের ফুটানি, আমাদের বাড়িতে চলে নাকি? সে আমি জানি, মেজদি তো আর অত ফুটানি করবে বলে বলেনি, না বাবুয়ানি করবে বলে বলেছে। মেয়েটার মুখে ভাত হতো, চারটি লোক খেত, ব্যাস হয়ে যেত। তা না, সে নিয়ে তাকে কত কথাই না শুনতে হলো। শেষদাতাও হয়েছে, খালি মাকে তাতায়। হ্যাঁ গো, আমাদেরও যদি মেয়ে হয় তার মুখে ভাত হবে না? এই তো ঘরেই আছে, ওর তাকে যদি একবার রাজি করিয়ে ফেলতে পারি। বাবা, আরে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আরে কিছু বলবি? হ্যাঁ, ওই কাউলের টাকাটা কি তবে বাবা? হ্যাঁ বল না। বলছি মাকে যদি তুমি একটু রাজি করিয়ে দাও, মানে মাকে যদি একটু রাজি করিয়ে দিতে পারো তুমি। মা কি ব্যাপারে? ওই মেয়েটার মুখে ভাতের ব্যাপারে। ও আরে তা মা কেন? মা কি করবে? বলছি এ তো মেজ বউয়ের সঙ্গে ব্যাপারে কথা বলতে হবে। এই শুনবে তবু তোকে বলি, বলছি মেজ বউয়ের সঙ্গে আমি একবার কথা বলে দেখবো। না না বর্দা, তুমি বলছো মাকে একটু রাজি করা চাপাটার অন্নপ্রাশনের জন্য। তার মানে তুই অন্নপ্রাশনটা করতে চাস? না চেয়ে উপায় আছে? একটুখানি ভেবে দেখ, আমি বুঝিয়ে সুঝিয়ে বললে মেজ বউ কিন্তু। হ্যাঁ বর্দা, সে তো বললে ভালোই হতো, কিন্তু যদি জানতে পারে আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছি, তাহলে তো দফা রপা। কি রে, আমি কি একবার কথা বলবো? না না বর্দা, বলছি তো কথা বলতে হবে না। আসলে কি জানো বর্দা, ওই মেজ বউকে না আমি এই কথাখানা বেমক্কা বলে দিয়েছি। এখন যদি না হয়, বুঝতেই তো পারছো। আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে ঠিক আছে, আমি অফিস থেকে ফিরে মাকে বুঝিয়ে বলবো। এখন আমি বলবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে। আরে বেবো, বলছি শোন না, বলো তোর উপর বড্ড চাপ পড়ে যাবে রে। এই দুদিন হলো কাবলেটার টাকা দিলি, আবার এই মুখে ভাতের খরচ খরচা। না না, ও আমি সামলে নেবো, সামলে নেবো আমি। তুমি শুধু একটু ওই মাকে রাজি করিয়ে দাও বর্দা। মাকে যদি মানে রাজি করিয়ে ফেলতে পারো, বাদ বাকি আমি সব সামলে নেবো। ও হ্যাঁ, বলছিলাম বর্দা, ওই সামনের মাসে যদি তোমার বোনাস পেতে একটু দেরি হয়, তাহলে ওই কাবলিটার কিছু টাকা আমি না হয় মিটিয়ে দেব। তুমি শুধু একটু সামলে দাও, তুই মাকে বাকি